হ্যালো, আমি সৃজনীর মা। আশা করি সবাই খুব ভালো আছো। আগের দিন বৈষ্ণব সভার অনুষ্ঠানে সবার এত খাটাখাটনি গেছে, তাই পরের দিন সবাই রেস্ট করেছে। কিন্তু দেখো এই বাচ্চাগুলোর কত এনার্জি, ওরা এই ভর দুপুরে এবার পিটি করছে। এই দেখো ওর মিমিশি আগের দিনের বানিয়ে দেওয়া জামাটা আজকে পরিয়েছি, কেমন লাগছে জানিও। আর ওই যে সেই একই রাঁধুনি আজও রান্না করছে সবার জন্য। সবাই টায়ার্ড হলেও উনি কিন্তু টায়ার্ড হয় না। সেদিন আবার আমার একটা পার্সেলও এসেছিল। তারপর বিকেল হতে ওর বাবা বলল একটু ঘুরে আসি চলো। ওই সুযোগ কি আর মিস করে কেউ? এখানে বাবা মেয়ে রেডি হয়ে কি সুন্দর ঢং করছে, আমার রেডি হওয়ার সময়টুকুও দেয় না তারা, এত তাড়াহুড়ো করে। তারপর আর কি কোনো রকমে আমিও একটু রেডি হয়ে নিলাম। আমার আর রেডি হওয়া কি, এই একটা কুর্তি আর কিছুই না। আর মেয়ের তো গাড়ি দেখলেই হলো, কতক্ষণে উঠে ঘুরবে। তাই বেশি দেরি না করে তিনজনে বেরিয়ে পড়লাম। অন্য সময় তো আমার মায়ের কাছে রেখেই আমরা ঘুরতে যাই, কিন্তু সেদিন খুব বেশি ঘুরবো না বলে সাথেই নিয়ে চলে গেছিলাম। খুব বেশি ঘুরবো না বলতে এই আমাদের এই গাজনতলার মন্দিরটার এখান দিয়ে একটু আধটু ঘুরছিলাম। আর এই সবুজ মাঠের এখানে কি সুন্দর যে ধান গাছ হয়েছে, দারুণ লাগছিল দেখতে। আর এখানে দেখো মেয়ে তার বাবার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে আবার। তারপর একটু আবার ওর মামা বাড়িতেও গেছিলাম দাদাইয়ের সাথে দেখা করতে, কিন্তু গিয়ে দেখি দাদাই আর বাড়ি ছিল না। তাই মিমি আর দিদুনের সাথে দেখা করে বাড়ি আসতে হলো। ম্যাডাম আবার গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে বেশি ভালোবাসে। এখানে দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে ধরে তারপর উনি ঘুরবে, কি যে মজা পায় ও ঘুরতে। সেদিন আবার বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই একটা মিষ্টির প্যাকেটও পেয়েছিলাম। সেদিন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাই রাতে একটু স্কিন কেয়ার করেছিলাম আর কি। আমি গরমে শুধু জল দিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়ি। আর মেয়েও তার বাবার সাথে একটুখানি খেলাধুলো করছিল, তাই আর কি একটু টাইম পেয়েছিলাম বলে এই একটু একটু করেছিলাম যতটা যা পারি আর কি। তো যাই হোক, তারপর মেয়ে তার বাবার সাথে একটু দুষ্টুমি করে একটুখানি বাবার আদর টাদর খেয়ে আজকের দিনটা এভাবেই শেষ করলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।